বর্তমান বিশ্বকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। এর অবিশ্বাস্য উত্থান যেমন সবকিছু সহজ করে দিয়েছে, তেমনি বিশ্বজুড়ে এক নীরব সংকটের জন্ম দিয়েছে, আর তা হলো বিদ্যুতের তীব্র ঘাটতি। আমরা যখন চ্যাটজিপিটি বা গুগলের জেমিনিকে একটি সাধারণ প্রশ্ন করি, তখন ব্যাকএন্ডে থাকা ডেটা সেন্টারের হাজার হাজার গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বিপুল পরিমাণ শক্তি খরচ করে সেই উত্তর তৈরি করে। প্রথাগত ইন্টারনেট সার্চের তুলনায় একটি এআই সার্চে প্রায় 10 গুণ বেশি বিদ্যুৎ প্রয়োজন হয়। 2026 সালের বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে দেখা যাচ্ছে মাইক্রোসফট, গুগল, অ্যামাজন এবং মেটার মতো প্রযুক্তি জায়ান্টরা তাদের এআই ডেটা সেন্টারগুলোর জন্য শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। ফলে আগামী কয়েক বছরের মধ্যে বিশ্বব্যাপী ডেটা সেন্টারগুলোর বিদ্যুৎ চাহিদা দ্বিগুণ হয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হচ্ছে, যা সাধারণ বিদ্যুৎ গ্রিডের ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে। এই পর্বতসম জ্বালানি চাহিদা মেটাতে টেক কোম্পানিগুলো এখন ঝুঁকছে পৃথিবীর অন্যতম বিতর্কিত শক্তির উৎস নিউক্লিয়ার বা পারমাণবিক বিদ্যুতের দিকে। এর পেছনে মূলত দুটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, এআই ডেটা সেন্টারগুলোর নিরবিচ্ছিন্ন কার্যকারিতার জন্য 24 ঘন্টা অবিরাম বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন। সৌর বা বায়ু শক্তির মতো নবায়নযোগ্য উৎসগুলো পরিবেশ বান্ধব হলেও সেগুলো আবহাওয়া ও সময়ের উপর নির্ভরশীল। মেঘলা দিন বা বাতাসহীন রাতে এই উৎসগুলো থেকে পর্যাপ্ত বিদ্যুৎ মেলে না। আজই নিন রবি ওয়াইফাই আর কুইজ খেলে প্রতি সপ্তাহে জিতেন টিভি। অন্যদিকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো কোনো বিরতি ছাড়াই বছরের পর বছর একটানা সর্বোচ্চ ক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করতে পারে, যা এআই সুপার কম্পিউটারগুলোকে সচল রাখার জন্য নিখুঁত সমাধান। দ্বিতীয় কারণটি হল পরিবেশগত দায়বদ্ধতা এবং কার্বন নিঃসরণ হ্রাসের বৈশ্বিক চাপ। গুগল, মাইক্রোসফট বা অ্যামাজনের মতো বড় প্রতিষ্ঠানগুলো জনসম্মুখে 2030 সালের মধ্যে নেট জিরো বা কার্বন মুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে। কয়লা বা প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে এআই চালানো মানে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বাড়িয়ে দেওয়া এবং নিজেদের ইমেজ নষ্ট করা। যেহেতু পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে কোনো গ্রিনহাউস গ্যাস নির্গত হয় না, তাই পরিবেশের ক্ষতি না করে বিপুল পরিমাণ শক্তির যোগান পাওয়ার একমাত্র বাস্তবসম্মত পথ এখন নিউক্লিয়ার এনার্জি। ইতিমধ্যেই বিশ্বমঞ্চে নিউক্লিয়ার টেক জোটের বাস্তব রূপ দেখা যাচ্ছে। মাইক্রোসফট চুক্তি করেছে আমেরিকার কুখ্যাত 3 মাইল আইল্যান্ড পারমাণবিক কেন্দ্রটি পুনরুজ্জীবিত করে সেখান থেকে বিদ্যুৎ নেওয়ার জন্য। অন্যদিকে গুগল এবং অ্যামাজন বিলিয়ন ডলার ঢালছে স্মল মডুলার রিঅ্যাক্টর বা ছোট আকৃতির পারমাণবিক চুল্লি প্রযুক্তিতে, যা সরাসরি ডেটা সেন্টারের ভেতরে স্থাপন করা সম্ভব। এআই বিপ্লব এবং পারমাণবিক শক্তির এই যুগলবন্দি স্পষ্ট করে দিচ্ছে ভবিষ্যতের ডিজিটাল দুনিয়া এবং ভূরাজনীতি কেবল কোডিং বা অ্যালগোরিদম দিয়ে নয়, বরং নিয়ন্ত্রিত হবে শক্তির নিরবিচ্ছিন্ন উৎস দিয়ে। আরিফ হাসান, এটিএন নিউজ।